পনিরটা আমি এখানে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি টমেটো, কাজু, একটুখানি আদা, একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, পেস্টটা রেডি হয়ে গেছে। সাদা তেল দিলাম, তেলটা একটু গরম হতে দিয়েছি, নাহলে পনিরটা দিলে আবার ধরে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আমি বেশি লাল করব না, সামান্য লাল করব। পনিরটা ভাজা হয়ে গেছে, অল্প লাল লাল করেছি। এবার আমি তুলে নেব এটা। এবার এই তেলটাতে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু সিম করে করে রান্না করতে হবে, যাতে মশলাটা ধরে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার আমি এতে সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বেশি লাল করব না। গ্যাসটা সিম করে দিলাম। এবার এতে আমি একটু চিনি দিয়ে দেব। পনির আবার চিনি না হলে বেশ ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে সুস্বাদু লাগে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ। এবার একটু জল দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার পনিরটা আমি এতে দিয়ে দিলাম। পনিরটা রেডি হয়ে গেছে। পনিরটা রেডি হয়ে গেছে। 5 মিনিট মতো আমি রান্না করেছিলাম মশলাটা দেওয়ার পর। ভালো লেগে থাকে নতুন চ্যানেল আমার, যদি পারেন একটু সাবস্ক্রাইব ও লাইক করবেন, পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন, নমস্কার।